লক্ষ্মীপুরে আল মদিনা নামের একটি বাসে গ্যাস রিফিলের সময় সিলিন্ডার বিস্ফোরণে ঘটনাস্থলেই 2 জন নিহত হয়েছে। বিস্ফোরণে আহত হয়েছেন আরও 2 জন। আশঙ্কাজনক অবস্থায় আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হয়েছে। দুর্ঘটনার সময় বাসে কোনো যাত্রী ছিল না। বুধবার পৌর শহরের মুক্তিগঞ্জ এলাকার গ্রিন লিফ সিএনজি ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বাস চালক রুবেল এবং রং মিস্ত্রি কালাম। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, ফিলিং স্টেশন থেকে বাসের সিলিন্ডারে গ্যাস দেওয়ার সময় হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। গাড়ির মালিক যারা তারা বাইরের থেকে স্ক্রাপের দোকানতে সিলিন্ডার কিনে আনি রং করি এটা লাগাই দিয়ে এরপরে গ্যাস নিতে আসে। রাত্রে আনুমানিক 4টার দিকে গ্যাস ফিলিং এর সময় সিলিন্ডার বিস্ফোরণ হয় বাসে। ঘটনাস্থলে একজন মারা যায় এবং বেশ কয়েকজন হতাহত হয়েছে। সিলিন্ডার রিফিলিং এর সময় যে বাস বিস্ফোরণ হয়েছে, আমাদের কাছে বাসের একটা সিলিন্ডার রিটেস্ট করানো আছে। আমরা এটা ইনশিওর হয়ে তারপরে গ্যাস দিয়েছি। এখানে একজন ব্রডডেড আছে, যাদের আমি চিকিৎসা দিতে পারি, তাকে মাথার খুলি উড়ে গেছে একদম। আর একটা পেশেন্টের বাম আর্মে বাহুতে ইঞ্জুরি হয়েছে, যেখানে হাড় পর্যন্ত ইঞ্জুরি হয়েছে। এটা আমরা রেফার করেছি নোয়াখালীতে। আরেকটা ছেলে কম বয়সী, মোটামুটি 25-30 বছর এরকম তার বয়স আনুমানিক। তার মাথায় ইঞ্জুরি আছে, সবচেয়ে বড় ইঞ্জুরি হচ্ছে এখানে চেস্টে, যে কারণে তার শ্বাসকষ্ট হচ্ছে। সম্ভবত ধারণা করছে ফুসফুস পর্যন্ত তার ইঞ্জুরি হইতে পারে। প্লাস তার বাম উরুতে এবং ডান হাতের কবজি থেকে এখানে চামড়াগুলো উঠে মানে ক্রাশ ইঞ্জুরি হয়েছে। তো এই পেশেন্টটা যেটা ঢাকায় রেফার করছে, এই পেশেন্টটা খুব আশঙ্কাজনক।